গাইস আজকের ভিডিওটা তাদের জন্য বেশি স্পেশাল যারা কিনা ক্যামেরার জন্য সবচেয়ে বেস্ট ফোনটা 20 থেকে 25,000 টাকার মধ্যে খুঁজছিলেন। বিকজ আজকে অফিসিয়াল ক্যামেরা স্মার্টফোনের পাশাপাশি কার্ভ ডিসপ্লে যুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আসা ফোন সম্পর্কেও জানাবো। তার পাশাপাশি এমন একটা ফোনকে নিয়ে জানাবো যেটা কিনা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে অফার করছে আমাদের উক্ত বাজেটে। সো প্রথমে যে ফোনটা সম্পর্কে জানাচ্ছি সেটা একটা অফিসিয়াল স্মার্টফোন, তার মানে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টির সাথে এই ফোনটা ক্যামেরার জন্য চোখ বুঝে নিতে পারবেন, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলেরই সেলফি ক্যামেরা রয়েছে। গাইস আমি কথা বলছিলাম টেকনো ক্যামন 30 সম্পর্কে। এই ডিভাইসটা অফিসিয়াল ভাবে সবচেয়ে সেরা ক্যামেরা সেটআপ অফার করছে আমাদের। রিয়ার সাইডে শুধুমাত্র যে 50 মেগাপিক্সেলের ওএস যুক্ত ক্যামেরা সেটআপটা রয়েছে সেটা দ্বারা স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল, তার পাশাপাশি 60 এপিএস আপনারা ভিডিও শুট করতে পারবেন। ফটোগ্রাফির ক্ষেত্রে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার দ্বারাও মাথা নষ্ট করা ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। সো যারা কিনা ফোন দ্বারা ভিডিওগ্রাফি করে থাকেন তাদের জন্য এটা বাজেটের মধ্যে সেরা অফিসিয়াল ক্যামেরা স্মার্টফোন। তবে হ্যাঁ, আলট্রাওয়াইড ক্যামেরা থাকলে ফোনটার পেছনে ভালো হতো। 2 মেগাপিক্সেলের একটা ফালতু ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে, কিন্তু একটু ওয়েট করুন বিকজ আজকের তালিকার পরবর্তী দুইটা ফোন আলট্রাওয়াইড ক্যামেরার সাথেও আসে এবং তাদের মধ্যে একটা ফোনে কার্ভ ডিসপ্লে রয়েছে। সো ক্যামেরার পরে ডিসপ্লে নিয়ে জানাচ্ছি 6.78 ইঞ্চি সাইজের 120 হার্জের অ্যামোলেড প্যানেল ইউজ করেছে টেকনো এখানে। ক্যামন 30 স্মার্টফোনটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেটা পাওয়া যাবে, আর এই ফোনটার ডিসপ্লের বেজেল একদম পাতলা মানে চিকন, যেটা দেখে অনেকেরই পছন্দ হবে। এক কথা বলতে গেলে ডিসপ্লের কোয়ালিটি বাজেটের মধ্যে বেস্ট। তাছাড়া অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটি আগামীতে 15 আর 16 এর আপডেটও পেয়ে যেতে পারে। মিডিয়াটেক হেলিও G99 আলটিমেটকে ইউজ করা হয়েছে চিপসেট সেকশনে। বর্তমানে উক্ত বাজেটে G100 পাওয়া যায় এবং আমি আপনাদের বলে রাখি G100 আর G99 দুইটা কিন্তু একই চিপসেট। সো মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স পাওয়া যাবে, আর টুকটাক ক্যাপকাটে ভিডিও এডিট করার ক্ষেত্রে এই চিপসেটটা ভালো একটা সার্ভিস দিয়ে দেবে। এছাড়া গেমিং এর ক্ষেত্রে 40 এপিএস আপনারা পাবজি আর মিডিয়াম গ্রাফিক্সে ফ্রি ফায়ার খেলতে পারবেন। 8GB র্যাম, তার সাথে 256GBর ইন্টারনাল মেমোরি। এই স্টোরেজটাই অফার করছে টেকনো আমাদের 24-25 হাজার টাকায় অফিসিয়াল ভাবে। 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল এখানে। দুইটা 4G সিমের সাথে একটা এসডি কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল। ক্যামন 30কে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 70 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে। মানে ভাবা যায় অফিসিয়াল একটা ফোন থেকে এত ভালো টেকনোলজি পাচ্ছি আমরা। সো 45 মিনিট সময় লাগবে ফুললি এই ডিভাইসটাকে চার্জ করতে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এবং পেমেন্ট রিলেটেড আর শেয়ার রিলেটেড কাজ করার জন্য NFC সেন্সরটা রয়েছে এখানে। তবে আপনি যদি কার্ভ ডিসপ্লে যুক্ত ক্যামেরা স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে পরবর্তী ফোনটা আপনার জন্য। তবে সেটা সম্পর্কে জানার আগে এখনই লাইক সাবস্ক্রাইব করে দিন, বিকজ আগামীতে 20,000 টাকার নিচে সেরা ফোনগুলো নিয়ে ভিডিও আসতে চলেছে। সো বন্ধুরা, এখন যে ফোনটা সম্পর্কে জানাচ্ছি সেটা কার্ভ ডিসপ্লের পাশাপাশি বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর বেস্ট ক্যামেরা সেটআপটা দিয়ে দিচ্ছে আমাদের। আমি বলছিলাম একটা আনঅফিশিয়াল ফোন সম্পর্কে যেটা কিনা 25-26 হাজার টাকায় আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন। তার নাম হচ্ছে গিয়ে মোটোরোলা মোটো G85। এই ফোনটাতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের মেন আর 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। সো পেছনের ক্যামেরা সেটআপটা খুব সিম্পল আর দারুণ। ওএস থাকায় ভিডিওগুলো স্টেবল ভাবে শুট করা পসিবল হবে এখানে। আর পেছনে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটা না থাকলেও এখানে 60 এপিএস এ আপনারা স্মুথ ভিডিওগুলো শুট করতে পারবেন। সো যারা কিনা 4K ভিডিও রেকর্ডিং করতে চান তাদের জন্য পরবর্তী ফোনটা ভালো হবে। তবে সেটা সম্পর্কে জানার আগে মোটো G85টাকে ভালোভাবে এক্সপ্লোর করা যাক। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার জন্য মোটো G85 এর সেলফি কোয়ালিটি উক্ত বাজেটের সবচেয়ে সেরা। তাছাড়া সেলফি ক্যামেরার দ্বারাও টুকটাক মোটামুটি লেভেলের ভিডিওগ্রাফি করা পসিবল। বর্তমান সময়ে উক্ত বাজেটে অনেকেই আলট্রাওয়াইড ক্যামেরাকে গায়েব করে দিচ্ছে, বাট মোটোরোলা সেটাকে দিয়ে দিয়েছে। আপনারা ওপেন ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিওগ্রাফি করতে পারবেন মোটোরোলার এই ফোনটির মাধ্যমে। সো ক্যামেরার পাশাপাশি আরও একটা বিশেষত্ব রয়েছে এই ডিভাইসটার, যেটার জন্য কিনা মার্কেটে এটা এত বেশি চাহিদা সম্পন্ন। সেটা হচ্ছে গিয়ে 6.67 ইঞ্চি সাইজের কার্ভ পিওলেড প্যানেলের ডিসপ্লে, মানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। 120 হার্জের রিফ্রেশের যুক্ত এই ডিসপ্লেটা আসলে দেখতে চমৎকার লাগে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফুল এইচডি প্লাস রেজলিউশন সহ কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়ে দিয়েছে মোটোরোলা। এক কথা বলতে গেলে যারা কিনা কার্ভ ডিসপ্লের জন্য পাগল তাদের জন্য মোটোরোলার এই ফোনটা সবচেয়ে ভালো হবে উক্ত বাজেটে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটি 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে। মোটোরোলার ফোনগুলোতে আপডেট একটু লেট করে আসলেও এদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স সবচেয়ে সেরা। মানে কোনো প্যারা নেই, কোনো ঝামেলা নেই, হ্যাং অথবা ল্যাগ নেই। যদিও কিনা ক্যামেরা ইউআইতে টুকটাক একটু ল্যাগের দেখা পাওয়া যায়, যেটা কিনা মোটোরোলার জন্মগত সমস্যা, তারপরও সবচেয়ে ভালো ইউআই এক্সপিরিয়েন্সের জন্য মোটো G85টা বেস্ট।
এখানে Qualcomm Snapdragon 6s Gen 3 কে ইউজ করা হয়েছে, যেটা কিনা 695 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন অথবা একটু আপগ্রেডেড ভার্সন। সো Snapdragon 6s Gen 3 এর জন্য Moto G85 টা অতটাও হাই পারফরমেন্স লেভেলের পারফর্ম করতে পারবে না, মানে গেমিং এর ক্ষেত্রে এটা তেমন একটা ভালো ডিভাইস নয়। আর পাবজির মতো গেম 1080 FPS এ খেলা পসিবল। ক্যাপকাটের টুকটাক HD রেজলিউশনের ভিডিওগুলো আপনারা এডিট এবং রেন্ডার করতে পারবেন। 8/128GB এবং 8/256GB ভেরিয়েন্টের সাথে আসা মোটরোলার এই ফোনটার 12GB র্যামের ভেরিয়েন্টও পাওয়া যায়। আর 12GB র্যামের সাথে আরও 12GB র্যামকে যুক্ত করে মনে মনে 24GB র্যামকে ইজিলি ইউজ করা পসিবল। এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি রয়েছে ফোনটার মধ্যে। পাওয়া যাবে 5000 mAh এর ব্যাটারি, ডুয়াল স্টোরেজ স্পিকার এবং 33 ওয়াটের চার্জিং স্পিড যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্টটা পারচেস করে থাকেন। অলরাইট গাইস, এবার যে ফোনটা সম্পর্কে জানাবো সেটা 4K ভিডিও রেকর্ডিং এর অপশন, 200 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ আর মাথা নষ্ট করা পারফরমেন্সের সাথে আসে 25 থেকে 26,000 টাকায়। এবং সেই ফোনটার নাম হচ্ছে গিয়ে Redmi Note 13 Pro। Redmi Note 13 Pro তে রয়েছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, তাও আবার OIS যুক্ত, এবং এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো। 16 মেগাপিক্সেলের সেলফিকে দিয়ে দিয়েছে রেডমি। এবং এই ফোনটা দ্বারা 4K তে 30 FPS ফুল HD রেজলিউশনে 60 120 FPS এ ভিডিওগ্রাফি করা পসিবল। খুব স্টেবল ভিডিওগুলো আপনারা শুট করতে পারবেন এই ডিভাইসটা দ্বারা। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা থাকায় ছবি তোলার পরে অনেক বেশি ডিটেলস পাওয়া যাবে। তার পাশাপাশি এর ক্যামেরার ছবির পিকচার কোয়ালিটি মারাত্মক লেভেলের, তবে সেলফি ক্যামেরাটা আরও কিছুটা বেটার হতে পারত। 6.67 ইঞ্চি সাইজের একটি অ্যামোলেড প্যানেল আর 120 হার্জের ডিসপ্লে রয়েছে এখানে, যার বেজেল খুবই ন্যারো। তার পাশাপাশি এই ডিভাইসটার ডিসপ্লেতে ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট সহ সর্বোচ্চ 1800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই ফোনটি অ্যান্ড্রয়েড 14, 15, 16 পর্যন্ত আপডেট পেতে পারে। পাওয়া যাবে HyperOS এর কাস্টম স্ক্রিন। Qualcomm Snapdragon 7s Gen 2 এই 4 ন্যানোমিটার নডে তৈরি করা উক্ত বাজেটে সবচেয়ে পাওয়ারফুল চিপসেটকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা 25,000 টাকা বাজেটে অন্য 10টা স্মার্টফোন থেকে ভালোই পারফরমেন্স দিয়ে দেবে। Adreno 710 জিপিইউটা থাকায় পাবজির মতো গেম 60 FPS এ অনায়াসে প্লে করা পসিবল। ক্যাপকাট কাইনমাস্টারে ভিডিও এডিট করার ক্ষেত্রে এটা পারফেক্ট। 8GB আর 12GB র্যামের সাথে আসা এই ফোনটাতে 128GB থেকে শুরু করে 512GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। তো 8/256GBর ভেরিয়েন্টটাই 25 থেকে 27,000 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটার উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, NFC সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর আর ব্লাস্টারও রয়েছে এখানে। তার পাশাপাশি 5100 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের PD চার্জিং টেকনোলজিকে ইউজ করেছে Xiaomi, যার মাধ্যমে কিনা 44 মিনিটে ফুললি চার্জ করা পসিবল Redmi Note 13 Pro কে। সো গাইস, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, মোটামুটি ভালো লেভেলের ডিসপ্লে আর তুচ্ছ লেভেলের পারফরমেন্সের জন্য Redmi Note 13 Pro কে আপনারা 25-26,000 টাকায় ইজিলি ভালো একটা ক্যামেরা ফোন হিসেবে নিতে পারেন। তবে আপনার বাজেট যদি 30,000 টাকা হয়ে থাকে তাহলে সেই বাজেটে বেস্ট ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।